নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। অনুষ্ঠানের মতোই ততটাই আপনারা ভালোবাসেন আলোর দিশারি অনুষ্ঠানের যিনি মধ্যমণি, সেই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। তার সঙ্গে দেখা করবার জন্য আপনাদের মধ্যে কিন্তু একটা ব্যাকুলতা থাকে, তার সঙ্গে কথা বলবার জন্য আপনাদের মধ্যে একটা আকুলতা থাকে। আমরা আমাদের অনুষ্ঠানে সবসময় একটা বিষয় রাখার চেষ্টা করি এবং সেই বিষয় নিয়ে আপনাদের কিছু জানাবার চেষ্টা করি, অর্থাৎ সেই বিষয়ে আমরা আলোকিত হই। তো আজকে আমরা যে বিষয়টা লিখেছি সেই বিষয়টা হচ্ছে শত্রু দমন। দেখুন, সম্মুখ অর্থাৎ আমাদের সামনে যে শত্রুকে আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইনি আমার শত্রু। কারণ অনেক সময় আত্মীয় শত্রু হয়ে দাঁড়ায়, অনেক সময় বন্ধু শত্রু হয়ে দাঁড়ায়, অনেক সময় আমাদের ঘরের লোকের শত্রু হয়ে দাঁড়ায়, অনেক সময় দেখা যায় যে আমার কর্মক্ষেত্রে শত্রু হয়ে দাঁড়ায়। তো শত্রুর বিভিন্ন কিন্তু বিভাগ রয়েছে। ঠিক সেইভাবেই গুপ্ত শত্রু কিন্তু একটা শত্রুতা, এবং গুপ্ত শত্রু যখন আপনার জীবনে প্রবেশ করে আপনি কিন্তু বুঝতে পারেন না যে সেই শত্রুটি কে। আমার তো মনে হয় যে যারা সামনে থেকে শত্রুতা করে তাও তো আমরা বুঝতে পারি, কিন্তু গুপ্ত শত্রুতা যিনি করেন বা যারা করেন এবং যাদের জীবনে তার প্রভাব পড়ে তাদের পক্ষে কিন্তু সত্যিই মুশকিল হয়ে যায়, কারণ তাদের জীবনে নানান ধরনের প্রভাব কিন্তু পড়ে যায় এবং সেগুলো খুব প্রভাব। আজকে আমরা এই শত্রু নিয়েই আলোচনা করব। এই বিষয়ে আমাদের আলোর দিশা দেখাবেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরি দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা, শুভ সন্ধ্যা সকলকে জানাই। এবং আপনারা যারা আমার সাথে কথা বলতে চাইছেন তারা অবশ্যই লাইভ অনুষ্ঠানে চলে আসুন, আপনাদের সাথে কথা বলবো। আপনাদের যত সমস্যা, যত দুঃখ কষ্ট আপনাদের কাছ থেকে শুনে আমি মায়ের কাছে নিবেদন করব, প্রার্থনা করব, আপনাদের হয়ে আমি প্রার্থনা করব। সেই প্রার্থনায় সারা দিয়ে আপনাদের কষ্ট দুঃখ সব দূরীভূত করে দেবেন মা ব্রহ্মময়ী। মায়ের ইচ্ছায় এই ব্রহ্ম জগৎ হচ্ছে ঈশ্বরের সৃষ্টি এবং ব্রহ্মাণ্ড উদরিণী হচ্ছেন মা ভগবতী, এবং সেই উদরের মধ্যে কিন্তু আমরা রয়েছি তার সন্তান। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। তাই আমাদের না আছে পবিত্রতা, না আছে অপবিত্রতা, না আছে ভয়, না আছে শত্রু, না আছে কিছু। শুধুমাত্র যদি আমরা পরম ব্রহ্মকে, আমরা যদি ব্রহ্ম শক্তিকে যদি আধার করি, আমরা যদি তার আশ্রয় নিই, তাহলে কিন্তু আমাদের আর কিচ্ছু জীবনে থাকে না। যেহেতু আমরা তাকে আশ্রয় করি না, সাধারণ মানুষ আমরা ভুলে যাই, মায়ার বাঁধনে পড়ে, মায়ার মোহতে পড়ে আমরা ঈশ্বরকে ভুলে যাই। তাই আমাদের জীবনে আজকে নানান কষ্ট, দুঃখ, যন্ত্রণা। 84 লক্ষ যোনি ভেদ করে আমরা কিন্তু মনুষ্য জন্ম পাই। এই জন্মটা হচ্ছে হলো ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ, ঈশ্বরের সেবা। আমরা কিন্তু কর্ম ফলে কিন্তু আসেনি মানুষ হয়ে, মনুষ্য জীবন পেয়েছি ঈশ্বরের অসীম কৃপায়, দয়ায়। কর্ম ভালো মন্দের দ্বারাই কিন্তু মনুষ্য জন্ম পায় না, মনুষ্য জন্ম পায় ঈশ্বরের দয়ায়। ঈশ্বর কৃপা করেছে তাই আমরা মনুষ্য জীবন লাভ করেছি, এবং ঈশ্বরের অসীম করুণায় আমরা কিন্তু এই ধরাধামে এসেছি। কিন্তু এসে বিভিন্ন মানুষ দেখুন ঈশ্বর বিমুখ হয়ে রয়েছে, তাহলে তো তাদের জীবনে কষ্ট থাকবেই। যে সততার সাথে থাকবে তার জীবনে কোনোদিনও কোনো কষ্ট থাকবে না। তাই এই যে শত্রুর কবলে পড়ছেন, এই যে কর্মবন্ধন হয়ে যাচ্ছে, টুকটাক করে ফেলছে, এই যে সমস্ত রয়েছে,
এগুলো সবই কিন্তু কর্ম অনুযায়ী হচ্ছে। আচ্ছা, যেমন কর্ম করবেন তার প্রতিফলও সেই রকমই পাবে। কিন্তু এর থেকে বেরোনোর জন্য ঈশ্বরের সংস্পর্শে যেতে হবে, তার সেবা যত্ন করতে হবে। এবার আমরা হচ্ছে মাধ্যম, আমরা তন্ত্রের দ্বারাই, আমরা পূজা পাঠের দ্বারাই কি করব, আপনার কষ্টটাকে কমানোর চেষ্টা করব। আর যিনি আমার পাশের আসনটিতে উপবিষ্ট, তিনি একদম শিশুকাল থেকেই আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে নিজেকে বড় করেছেন। মাত্র 7 বছর বয়স থেকে তিনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, এবং ঠিক এইভাবেই তিনি নিজেকে বড় করেছেন, এর মধ্যেই নিজেকে বড় করেছেন। তাই তার আধার নিয়ে কথা বলবার কোনো জায়গাই নেই, এবং তার জন্যই তার মন্দিরে যারা আসেন, সেই দেবদেবীর দর্শনের মাঝে যখন তার সাথেও আপনাদের সাক্ষাৎ হয়, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই বলি যে এই মানুষটির সঙ্গে যদি আপনাদের সাক্ষাৎ করতে হয়, তার জন্য দুটো নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে বুকিংও চলছে। অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন, আমি নিশ্চয়ই আপনাদের বলে দেব কোথায় কোথায় ওনাকে আপনারা পাচ্ছেন। শুধু এইটুকু বলে দিই যে ওনার গৃহমন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতে রয়েছে। আদর্শ পল্লীতে গিয়ে দীপমায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনার গৃহ মন্দিরে। এছাড়াও অন্যান্য দিনেও উনি ওনার গৃহ মন্দিরে সকালের দিকে থাকেন এবং রাতের দিকেও থাকেন, তবে যখন বুকিং করবেন তখন সময়টা একটু ভালোভাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং আপনারাও জেনে নেবেন। আচ্ছা, আমরা একটু ফোন নিয়ে নেবো, তারপরে কি আমরা আলোচনা প্রবেশ করবো? তার আগে আরেকবার বলে দিই যে দুটো নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, এই দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার। আর আরেকটি কথা আমি একটু উল্লেখ করে দিই, আগামী রবিবার দক্ষিণেশ্বরে, এবং প্রতি রবিবার উনি কিন্তু দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সিংহদুয়ারের পাশের গুলিতে রাশি চক্র বলে চেম্বারে বসেন। সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরের জন্য বুকিং করতে ইচ্ছুক বা করেননি, তারা কিন্তু ইমিডিয়েটলি বুকিং করে ফেলবেন। আর সোমবার দিন উনি কিন্তু কৃষ্ণনগর যাচ্ছেন। কৃষ্ণনগরের বন্ধুরা আপনারা তৈরি থাকুন, আপনারা বুকিং করতে থাকুন, অবশ্যই কৃষ্ণনগরে আপনাদের সঙ্গে ওনার সাক্ষাৎ হবে। আর বর্ধমানের বন্ধুরা, বর্ধমানে পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজস্ব মন্দির রয়েছে, মা মনসা মন্দির। সেই মা মনসা মন্দিরে উনি কিন্তু 21শে মার্চ, আগামী বৃহস্পতিবার 21শে মার্চ থাকছেন। আপনারা অবশ্যই বুকিং এর মাধ্যমে নিজেরা জায়গাটাকে নিশ্চিন্ত করবেন, ঠিক আছে? এইটুকু আপাতত বলে রাখলাম, তারপর আমরা ফোন নেব এবং আলোচনাতেও থাকবো। আচ্ছা, এই মুহূর্তে দেখি কেউ রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আমরা দেখে নিই আর একবার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, অনুষ্ঠান চলছে, তখনই ফোন করছি। হ্যাঁ, এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে, আপনি লাইভে রয়েছেন। এবার আপনি বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি নাম কি? নাম দেবাদ্রিতা রায়। দেবাদ্রিতা রায়, আচ্ছা। ডেট অফ বার্থ দেবাদ্রিতা? 19/11/2007। 19/11/2007। সময় বল। সময় সময় সকাল 11টা, সকাল 11টা 41। হ্যাঁ। ওকে। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। অনুষ্ঠান কি দেখো দেবাদ্রিতা? হ্যাঁ, দেখি। তুমি অনেক তোমাকে তুমি বললাম কি জানতে চাইছো? হ্যাঁ, বলো কি জানতে চাইছো? তো আমি সাধারণত মাধ্যমিক দিয়েছি, তো মানে এরপর কোন লাইনটা উচিত সেটা জানতে। আচ্ছা, তোমার পক্ষে কোন লাইনটা? দেখো, তোমার মনে কিন্তু স্থিরতা নেই। প্রথম কথা হচ্ছে মনের ভিতরে কিন্তু স্থিরতা নেই, হ্যাঁ কি না? চঞ্চল, অস্থির, নেগেটিভ চিন্তা ভাবনা এগুলো হয়। আচ্ছা, তোমার শনি কেতু সাধু সর্প যোগ এবং তোমার চন্দ্র গ্রহণে চলে গেছে, এইগুলোর কিন্তু আগে প্রতিকার করতে হবে। এবং তোমার রবি কিন্তু নিচস্থ, রবি নিচস্থ অস্তমিত হয়ে রয়েছে। তোমার এই জায়গাগুলো কিন্তু তোমার কিন্তু খারাপ হয়ে রয়েছে সবার আগে, এবং তোমার বিদ্যায় কিন্তু বাধা। কিন্তু তুমি পড়াশোনা ভালো করছো। তুমি কি নিয়ে পড়তে চাইছো? আমি আর্টস নিয়ে পড়তে চাইছি। আচ্ছা,
করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আর এর থেকেও যদি বিস্তারিত ভাবে তোমার জানতে করতে হয় পারো, অসুবিধা নেই। আর বিস্তারিত জানতে হলে তুমি বর্ধমানে চলে আসতে পারো, বর্ধমানে কিন্তু উনি থাকেন, ঠিক আছে? কোথায় মানে কোথায়? বর্ধমানে থাকেন বলতে বর্ধমানে উনি মাঝে মাঝে যান, অর্থাৎ বর্ধমানে তিনকুনিয়া বাস স্ট্যান্ডের পাশে যে নটরাজ হোটেল রয়েছে সেখানে তো ওনাকে পাওয়া যায় বলতে মাসে একবার করে উনি ওখানে যান, ঠিক আছে? আর এছাড়াও পানাগড় কি তুমি জানো নিশ্চয়ই, বর্ধমানের কাছাকাছি আছে পানাগড় কসবা অঞ্চলে উনি কিন্তু একটি মন্দির স্থাপন করেছেন, মা মনসার মন্দির। সেই মা মনসার মন্দিরে উনি আগামী বৃহস্পতিবার 21শে মার্চ থাকছেন, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই পরে চিন্তা ভাবনা করে তুমি বুকিং করো দু জায়গার মধ্যে কোন জায়গায় আসতে চাও, ঠিক আছে? সঙ্গে থাকো, ভালো থাকো। দর্শক বন্ধুদের বলে দিই যে এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন, তবে ডেটটা একটু আপনারা জেনে নেবেন। এছাড়াও সোদপুরে ওনাকে পাচ্ছেন, সোদপুর স্টেশনের কাছেই। আমরা একটু আরেকটি ফোন নেব। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে তারপর আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে বলি যে দুটো নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বারে কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন, দেখতেই আপনারা পাচ্ছেন দুটো নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে, এই দুটো নাম্বারে কিন্তু বুকিং নাম্বার। আচ্ছা, আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা আবার ফোনে আসবো। আচ্ছা, তুমি তো অনবরত আসতে আছে, আমরা একটা ফোন নিয়েই নি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সঙ্গে। আচ্ছা আচ্ছা, ছেলের নাম কি? শান্তনু দাস। শান্তনু দাস। ডেট অফ বার্থ বলুন। 3 জুলাই 85। 1985। হ্যাঁ, দুপুর 1:30টায়। দুপুর 1:30টা। বর্ধমান। আপনি কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? আমি তো অনেকদিন ধরেই কেমন লাগে অনুষ্ঠান? 3-7 কত বললো? আমি তো পাই না, তাই না? 1985। হ্যাঁ, লাইন কিন্তু আজকে আপনি পেয়ে গেছেন। আর আমি জানি না কেন বর্ধমানের বন্ধুরা কিন্তু আজকে সমস্ত জেলাকে হারিয়ে দিচ্ছে। বর্ধমান থেকে পরপর দুটো ফোন কিন্তু আমরা পেলাম। আমি চন্দননগর থেকে বলছি। ও কোথা থেকে? চন্দননগর থেকে। চন্দননগর থেকে। আপনার ছেলের জন্ম হচ্ছে বর্ধমানে? হ্যাঁ হ্যাঁ, বর্ধমানে যোগাযোগ কিন্তু রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ঘরে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন না কি বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের বিষয়ে জানতে চাইছি, ওর ভবিষ্যতে কি দাঁড়াবে। এখন চাকরি করছে, কিন্তু ওর যে সন্তান হয়েছে, সন্তানের মানে কথাটা এখনো বেরোচ্ছে। বয়স কত সন্তানের? দেখুন, সন্তানের আপনি সন্তানের কথা জিজ্ঞেস করছেন। এখানে একটা সমস্যা, ওনার পঞ্চমপতি এবং চতুর্থপতি সে হচ্ছে শনি, সেই লগ্নে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। এখানে কিন্তু একটা সমস্যা থাকবেই। এবং রবি মঙ্গল যোগ, এটা কিন্তু আপনার ছেলের হয়ে রয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন? এবং শনি বক্রী হয়ে রয়েছে। আচ্ছা, শনি বক্রী হয়ে রয়েছে। এবং শনি বক্রী হলেও কি হবে, শুভ স্থানে রয়েছে, সেটা সমস্যা না। তুঙ্গ হয়ে রয়েছে, কিন্তু উচ্চস্থ ভাবে রয়েছে, কিন্তু কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। এখানে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা যাবেই। এবং সাংসারিক দিক কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, গৃহসুখের অভাব, একটা সংসারে অশান্তি, এটা কিন্তু থাকবে। এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা, খুব স্ট্রাগলের উপরে দিয়ে কিন্তু আপনার ছেলের জীবনটা যাবে। এবং ছেলে খুব স্ট্রং, সে কারণে ছেলে কিন্তু সবটা কন্ট্রোল করে নিতে পারছে। এগুলো একটু প্রতিকার আছে, একটু করে নিন। আপনি চেম্বারে আসুন দক্ষিণেশ্বরে, আপনার চন্দননগর থেকে আসতে সুবিধা হবে। একদম, আমি আপনার সাথে কথা বলে নেবো। ভালো থাকবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু পরের বন্ধুকে নেব, তার আগে আবারও বলে দিচ্ছি আগামী রবিবার দক্ষিণেশ্বরে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, এবং আগামী সোমবার দিন ওনাকে আপনারা পাচ্ছেন কৃষ্ণনগর ত্রিনাথ লজে, কৃষ্ণনগর স্টেশনের একদম পাশে। এবং আগামী বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন বর্ধমান পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজস্ব যে মন্দির রয়েছে মা মনসা মন্দিরে। সবকিছুর জন্য অবশ্যই
আপনারা দুটো নাম্বার যে যাচ্ছে এই দুটো নাম্বারে ফোন করতে পারেন, ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আগামীকাল শনিবার উনি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ওনার গৃহ মন্দিরেই থাকছেন। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি আগামীকালের জন্য, তারা আজকে রাতের মধ্যে কিন্তু বুকিংটা করে ফেলবেন। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নেবো, তারপর আলোচনায় ফিরবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, হাওড়া থেকে কে বলছেন, বলুন। আমি সুধা বলছি। আচ্ছা আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি তো নিজের সম্বন্ধে জানবো। নিজের সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1990 আর 2রা জানুয়ারি। 1900 হলো রাত্রি 9:30। আচ্ছা, 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি 1990, তাই তো? 1990। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, সময় রাত্রি 9:30। রাত্রি 9:30। হ্যাঁ হ্যাঁ, কত? 19। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়াতে জন্ম, কি জানতে চান? মানে তোমার শরীরটা ঠিক মতো রাখছে না, আর মানে আর্থিক কষ্টটা আছে যেটা মানে। দেখো, আর্থিক কষ্ট, স্ট্রাগল এগুলো কিন্তু তোমার প্রচুর থাকবে। তোমার শনি এবং রবি এই দুজনেরই কিন্তু প্রতিকার খুব ভাবে প্রয়োজন রয়েছে। তোমার কিন্তু অর্থনৈতিক সমস্যা, সাকসেস, সংসারের উন্নতি এগুলো কিন্তু কোনোটাই থাকবে না। ও আচ্ছা। এবং শরীর তো ভালো থাকবেই না। আর তোমার কিন্তু একটা বাস্তু দোষও কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, কি বললেন আপনি? শরীরটা একদমই ভালো লাগে। এটা কিন্তু উনি বললেন যে শরীরটা কিন্তু ভালো যাবে না। এবং বাস্তু দোষও কিন্তু তোমার হয়ে রয়েছে। বাস্তু দোষ আছে? হ্যাঁ, এগুলোকে একটু ঠিক করতে হবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? একটু পার্সোনালি যোগাযোগ করতে হবে। এবং শনি রবি একটা বিযোগ হয়ে রয়েছে, সেটাও খণ্ডন করতে হবে। ও আচ্ছা আচ্ছা। জীবনে কিন্তু ব্যর্থতা কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছে, আচ্ছা। কোনো কিছুতেই কিন্তু সাকসেস পাচ্ছ না। আচ্ছা আচ্ছা, এরকম মনে হচ্ছে যে জীবনটা ব্যর্থ, কোনো দিকেই আমার সাফল্য নেই, কোনো দিকেই সাকসেস নেই, এরকম একটা মনে হচ্ছে। একদম একদম। এটাই কিন্তু উনি বললেন যে তার জন্য একটু বীজ যোগ হয়ে রয়েছে আর বাস্তুর একটু সমস্যা রয়েছে। এগুলো ঠিকঠাক হয়ে গেলে সব দিকেই ভালো হবে। ঠিক আছে, মানে ওনার যে গৃহ মন্দিরটা আছে ওখানে কি আপনি যোগাযোগ করতে পারেন? অবশ্যই অবশ্যই, আপনি আগামীকালই চলে আসতে পারেন। আগামীকাল শনিবার উনি সকাল থেকে রাত পর্যন্ত থাকবেন, সুতরাং আপনি চলে আসতেই পারেন। ওরা গৃহ মন্দির বাগানটাকে কেষ্টপুরে। মানে ওটা আমার জন্য কিভাবে যেতে হবে? আমরা তো সমস্ত বলে দেবো। আপনি অনুষ্ঠানের পরে ফোন করুন যে এই নাম্বারে এই নাম্বারে নয়, দেখুন রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে, লাল বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, এই যে লাল বক্সের মধ্যে দুটো নাম্বার, এই নাম্বার দুটো নোট ডাউন করুন। এই নাম্বারে আপনি ফোন করবেন, সমস্তটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মহারাজ, আমাদের তো পরপর ফোন, আমরা কি করবো? আমি একটু আলোচনায় যাই। আলোচনায় যাই, বলো। নিয়ে যে আলোচনা আমরা এই যে শত্রু, চারিদিক থেকে শত্রু ঘিরে ধরছে, তখন কি করবে? এই শনিবার অথবা মঙ্গলবার, 7টা শনিবার কিংবা মঙ্গলবার যে যেবারে করবেন, তেলের মধ্যে কাঠ কয়লা রাত্রি 12টার সময় মাখিয়ে নেবে। তেলের মধ্যে কাঠ কয়লা, হ্যাঁ, মাখিয়ে নেবে। মাখানোর পরে একটি মাটির সরায় কর্পূর দিয়ে আগুন ধরিয়ে সেই কাঠ কয়লাটা দিয়ে দেবে। আচ্ছা, বা আরো অনেক কিছু দিতে পারো, বেল কাঠটা যেন আগুনটা বেশি ধরে। ওই কাঠটা ছাই হয়ে গেলে কাগজে তুলে রাখবে। পরের দিন একদম প্রাদর্শ মুহূর্তে আপনারা নিয়ে গিয়ে সেটি 4 রাস্তা মোড়ে ছড়িয়ে দিন। আচ্ছা, দেখবেন যে শত্রুতা করছে সে মিত্রতা থাকছে এবং শত্রুতা নাশ হয়ে যাচ্ছে। আচ্ছা মহারাজ, এটা যদি আপনি আরেকবার রিপিট করেন, তার কারণ আমাদের দর্শক বন্ধুরা না কাঠ কয়লা হ্যাঁ তেলে মাখিয়ে আগুনে পোড়াতে হবে মাটির সরায়, কর্পূর এবং আরো কিছু বেল কাঠটা পুরো পুড়িয়ে ছাই করতে হবে, কাগজে তুলে রাখবেন। পরের দিন সন্ধ্যেবেলা প্রাদর্শ মুহূর্তে 4 রাস্তা মোড়ে গিয়ে ছড়িয়ে দিয়ে আসবেন। আচ্ছা, প্রাদর্শ মুহূর্ত বলতে কোন মুহূর্তটা যদি আপনি একটু দর্শক বন্ধুদের বলেন? সন্ধ্যেবেলায় সূর্য ডোবার 1 ঘন্টা 23 মিনিট পর এটা হচ্ছে প্রাদর্শ মুহূর্ত। প্রাদর্শ মুহূর্ত। আচ্ছা, সন্ধ্যেবেলার
মানে সন্ধে হয়ে যাবার পর 1 ঘন্টা পর 23 মিনিট, মানে 1 ঘন্টা 23 মিনিট পর হচ্ছে পারস্য মুহূর্ত। আর যে ক্রিয়াটি উনি বললেন সেই ক্রিয়াটি ওই সময় যদি আপনারা করেন তাহলে খুব ভালো ফল মিলবে। নিশ্চয়ই আপনারা শুনে নিয়েছেন, একটা দারুণ টোটকা কিন্তু আমরা শত্রু দমনের জন্য পেলাম। এবং এই শত্রু ব্যাপারটা এমনই, আমি তো বললাম যে সামনের শত্রুকে আমরা চিনতে পারি কিন্তু গুপ্ত শত্রুকে আমরা চিনতে পারি না, যেটা আরো ভয়ানক হয়ে দাঁড়ায়। শত্রু মানেই হচ্ছে ভয়ানক, এবং এই দুরকম শত্রুকেই আপনি কিন্তু দূরীভূত করতে পারবেন যদি আপনি এই টোটকাটি পালন করেন ঠিক মতো ভাবে। আচ্ছা, আমরা ফোন নেব নাকি আমরা আলোচনা করবো? আচ্ছা, আমরা ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আপনি বলুন কি বলছেন, আপনি লাইভে রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন কি বলছেন। আমি আপনার মেয়ে সম্পর্কে চাই। ঠিক আছে, আপনি কোথা থেকে ফোন করছেন? হ্যালো, আপনি কোথা থেকে ফোন করছেন? টিভি সাউন্ড মিউট করে দিন। হ্যাঁ, কলকাতা থেকে। কলকাতা থেকে করছেন? কলকাতা অনেক বড় জায়গা। কলকাতা কোন জায়গা থেকে ফোন করছেন? কলকাতা থেকে। আপনি টিভির সাউন্ডটা মিউট না করে ফোনটা নিতে পারবো না দিদি। বড়নগর থেকে ফোন করছেন? আচ্ছা, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার মেয়ে জন্ম সাল হচ্ছে 2008 24/9/2008। হ্যাঁ 24/9/2008। আচ্ছা, হ্যাঁ, সময় বলুন চট করে। 11টা 11টা কখন? 24/9 সকালবেলা। সকাল 11টা 3 না 30? 3 জন্মস্থান কোথায়? বরানগর? হ্যাঁ হ্যাঁ, বরানগর। আচ্ছা, আপনি মেয়ের সম্বন্ধে কি জানতে চান? আপনার মেয়ে খুব একটা বড় নয়, ছোটই। হ্যাঁ আমি লাভ লাইফ সম্পর্কে জানতে চাই, কারণ ও মানে কি বলবো, খুব একটা ভালো মেয়ে না। ও আচ্ছা আচ্ছা। আমি জানতে চাই যে বিয়ে কার সাথে করবে, করুন। আচ্ছা, মানে এই জীবনটা আপনি জানতে চাইছেন কারণ আপনার মনে একটা সন্দেহ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, উনি দেখছেন। দেখছি। এই দেখো, এটা না খুব বিচার্য ব্যাপার, জটিল ব্যাপার। আপনি তো বরানগরে থাকেন, আপনি যদি দক্ষিণেশ্বরে আগামী রবিবার চলে আসেন সেক্ষেত্রে মনে হয় আরো বেটার হবে, কারণ উনি বলছেন এটা একটা জটিল ব্যাপার, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন। যদি আপনার সম্ভব হয় তাহলে রাতের দিকে এখানে জটিল সমস্যা তো প্রচুর রয়েছে। মেয়ের কালসর্প হয়ে রয়েছে, কালসর্পের সাথে এটা কোনো রিলেটেড নয়, কিন্তু এখানে পঞ্চমপতি লগ্নপতি এরা কিন্তু খুব ভাবে এফেক্টেড হয়ে রয়েছে। এরকম দুর্বৃত্তি মনোভাব কিন্তু ওর আসবে। আচ্ছা, ঠিক আছে, এবং এই সমস্যা আছে, বর্তমানে সমস্যাটা খুবই বৃদ্ধি পেয়েছে, তাই তো? বর্তমানে সমস্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি দক্ষিণেশ্বরে দেখা করুন, সামনাসামনি এটা নিয়ে কথা বলুন। আপনি দক্ষিণেশ্বরে দেখা করুন, হ্যাঁ সামনাসামনি এই বিষয়ে কথা বলে অনেক সুবিধা হবে, কারণ লাইভ অনুষ্ঠানে না অনেক কিছু বলা যায় না, সেটা আপনারাও বলতে পারেন না, উনিও কিন্তু বলতে পারেন না। সেক্ষেত্রে একটু সামনাসামনি যদি আপনি দেখা করেন। এখানে তৃতীয় ব্যক্তি আছে যে ওকে খারাপ করছে, কারণ এর ডিস্টার্ব হয়ে রয়েছে, কিন্তু ও কিন্তু অন্যের বুদ্ধিটা বেশি শুনবে, হ্যাঁ কি না? আচ্ছা, ও কিন্তু ভুল সঙ্গে পড়বে। আচ্ছা, মানে অন্যের বুদ্ধিতে একটু চলছে বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, আমাদের সময় যেহেতু শেষ হয়ে গেছে, তার জন্য আমরা এই আলোচনা এগোতে পারছি না, তবে আপনাদের কাছে তো সুযোগ রয়েছে চেম্বার, এবং সেই চেম্বারে যদি আপনারা চলে আসেন তাহলে মনের সমস্ত কথা আপনারা উজাড় করে দিতে পারবেন এবং সমস্যার সমাধানটাও কিন্তু পেয়ে যাবেন। বেহালা ম্যান্ডনে সানরাইজ চেম্বার রয়েছে, চেম্বার রয়েছে সোদপুরে, চেম্বার রয়েছে বর্ধমানে, চেম্বার রয়েছে কৃষ্ণনগরে এবং রয়েছে দক্ষিণেশ্বরে।
আপনারা এবার যোগাযোগ করতে থাকুন, অবশ্যই করতে থাকুন। আগামী শনিবার মানে কালকেই, আগামীকাল যারা যোগাযোগ করতে ইচ্ছুক, আসতে ইচ্ছুক, এখন থেকেই কিন্তু বুকিংটা করে ফেলুন যারা বুকিং করেননি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আরো দেশারি অনুষ্ঠান আপনারা ফলো করতে থাকুন সোনার বাংলা চ্যানেলে।